আমরা নিশ্চিত তারা আনসারদের মধ্যে কেউ নয়। তারা আনসারদের নীতি আদর্শের বাহিরে ওরা হচ্ছে একদল সুবিধামুখী সন্ত্রাসী। তারা ছাত্রদের উপর হামলা সহ তাদের যৌক্তিক দাবির জন্য তারা দেশে যে উশৃঙ্খলতা সৃষ্টি করছে, এটা নিশ্চিতভাবে ভারতের এজেন্ডা এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করছে। এই সচিবালয় থেকে সারা বাংলাদেশ পরিচালিত হয়, সেই সচিবালয়ে কিছু সাবেক স্বৈরাচারের দূষর আনসার বাহিনীর নাম নিয়ে যে অরাজকতা করেছে তা ছাত্র সমাজের উপর বর্বর নৃশংসতা ছাড়া আর কিছু নয়। আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ এখনো ঘুমায় নাই। তাদেরকে মনে রাখতে হবে, হয়তোবা বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণে আছে, অথবা কোথাও ট্রাফিকের দায়িত্বে আছে, অথবা তারা লেখাপড়ার দায়িত্বে আছে, কিন্তু যখন দেশের ক্রান্তি লগ্ন আসবে ছাত্র সমাজ অবশ্যই রাজপথে ফিরে আসবে। তাদেরকে মনে রাখতে হবে, 16 বছর যে দেশের জনগণ কথা বলতে পারে নাই, সেই দেশে এখন থেকে আগামী কয়েক যুগ পর্যন্ত সেই স্বৈরাচারের রূপ আর কেউ দেখতে পারে। তাদেরকে দাবি আদায় অবশ্যই করতে হবে। আমরা চাই যাদের হাতে আর্মস দেওয়া হয়েছে সে তারা যেন পূর্ণাঙ্গ সরকারি হয়, কিন্তু দেশের এই ক্লান্তি লগ্নে যে কাজটি তারা করেছে এর বিচার অবশ্যই দেশে হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি দেশ স্বাভাবিক হওয়ার পর তাদের সাথে পর্যালোচনা করা হবে এবং যারা দোষী ছিল তাদের বিচার করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আনসাররা কিভাবে এই দেশের সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে আমি কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই আনসার এই জনগণের, এই দেশের মানুষের সেবার জন্য নিয়োজিত করা হয়েছে। এভাবে মানুষের উপর, ছাত্রদের উপর হামলা করার জন্য নয়। আনসারদেরকে বলতে চাই, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের পাশে দাঁড়ান, ছাত্রদের উপর হামলা করবেন না। ওটা নিচু তারা, এমনকি তারা সচিবালয়ের মতো একটা জায়গাকে তারা ঘেরাও করে রেখেছে। আমি বলবো এটি মূলত এদের দাবি আদায়ের জন্য নয়, এটি ভারতীয় আগ্রাসন, ভারতীয় যে দালালরা রয়েছে এদেশে তাদের ইন্ধনেই মূলত এই কাজটি করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন। বাংলাদেশের প্রশাসন সকল সেক্টরে রন্ধে রন্ধে আজকে এখন পর্যন্ত সেই স্বৈরাচারের দূষররা রয়েছে। তারা সময়ে সময়ে বিভিন্নভাবে তাদের সুরত পাল্টিয়ে, তাদের রং পাল্টিয়ে তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমি কথা বাড়াবো না, যেহেতু আজকে সোনারঘাটের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আজকের এই সমাবেশ, আমি আপনাদেরকে সোনারঘাটের একটা বিষয় নিয়ে অবগত করতে চাই। আপনারা কি কর্মসূচি নেবেন, মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন, এ বিষয়ে কিছু বলতে চাই। আপনারা জানেন এই সোনারঘাট বাজার আগে এতটা যানজট ছিল না। আজকে এই বালুর ট্রাকের কারণে সোনারঘাট, দক্ষিণ সোনারঘাটের রাস্তাঘাট সব কিছু ধ্বংসের মুখে। দক্ষিণ সোনারঘাটের একমাত্র ব্রিজ, ব্রিজ, এটির যে অ্যাপ্রোচ গাইডওয়ালটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে। আপনারা গিয়ে দেখে আসতে পারেন। পূর্ববারে, নদীর পূর্ববারে যারা মানুষ আছে তারা এই ব্রিজ আর ব্যবহার হয়তো করতে পারবে না। এই আপনার বালুর ইজারার নিয়ম বহির্ভূতভাবে এই বালু মহানদার সোনারঘাটের রাস্তাঘাট ধ্বংস করে দিয়েছে তারা। আমি আমার এই ছাত্র জনতার নেতৃবৃন্দ যারা আছে আপনাদেরকে বলবো, আপনারা অনুবিলম্বে এই বিষয়গুলো অবজারভেশন করেন এবং একটা কর্মসূচি দেন। এই বালু সোনারঘাটকে আজকে ধ্বংস করে দিয়েছে, সোনারঘাটের রাস্তাঘাটকে ধ্বংস করে দিয়েছে। আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।